নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরের জেলে কয়েদির আত্মহত্যা, মিলল ঝুলন্ত লাশ। মণিপুরের হিংসা লক্ষ্মীপুরের শরণার্থীর ঢল, সতর্ক কাছাড় পুলিশ। ভোটার তালিকা তৈরির পর রাজ্যে উপনির্বাচন এখনই নয়। সাইলেন্সারহীন বিকট আওয়াজের বাইক ধরতে বিশেষ অভিযান। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শিলচর কেন্দ্রীয় কারাগারে আত্মহত্যা করল দিলওয়ার হোসেন নামের এক কয়েদি। তার বাড়ি সুনাইর বুড়িকান্দিতে। গণধর্ষণের অভিযোগে সে গত প্রায় 6 মাস থেকে কারাবন্দী। আজ দুপুরে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে কারাগার হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে শিলচর কারাগারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে কারাগারে উপস্থিত হন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। তদন্ত শুরু করেছে কারাগার কর্তৃপক্ষ। মানে আমার বাইকনা দিলওয়ার হোসেন লস্কর আজকে থেকে 3 মাস আগে তার মিথ্যা একটা কেসে ফাঁসানো হয়েছে। ফাঁসানো হইয়া কচুদরম পুলিশে তারে মানে অ্যারেস্ট করিয়া ও জেল হাজতে পাঠানো হয়েছে। এরপরে 3-4 বার তার যে বেল পিটিশন তারা রিজেক্ট করছে, তারা পিটিশন দিয়ে রিজেক্ট করছে মিথ্যা কেসের কারণে। হে এখন সুইসাইড করছে। এখন পর্যন্ত আমরা প্রকাশ্য কোনো মাত পাইছি না যে মানব ভিতরে গেছে কি আছে না, এখনো বর্তমানে কোনো কিছু জানতে পারছি। তা এটা রেপ কেস আসলো, মিথ্যা কেস। নাম কি? দিলওয়ার হোসেন লস্কর, বাসা বাউরিকান্দি 2য় খণ্ড। শোনাই আজকে আমরা তো শুনছি সুসাইড হয়েছে, ও মিথ্যা কেসের কারণে সুসাইড হয়েছে। উনিয়া আমরা এখনো আইছি, আইলে এখনো ভিতরে ঢুকছেন মানুষ, কি হয়েছে না কেন খবর পাইছে না এখন। মণিপুরের হিংসাত্মক ঘটনায় জিরিবাম থেকে লক্ষ্মীপুরে দলে দলে শরণার্থীরা ছুটে আসছেন আশ্রয়ের খোঁজে। এ পর্যন্ত হাজারেরও বেশি মানুষ জিরিবাম থেকে লক্ষ্মীপুরে আশ্রয় নিয়েছেন। সময় যত গড়াচ্ছে আশ্রিতদের সংখ্যাও বাড়ছে। আজও অনেকেই লক্ষ্মীপুরে ছুটে এসেছেন আশ্রয়ের খোঁজে। কাছাড়ের কোনো ধরনের অশান্তি ঠেকাতে প্রশাসন সতর্ক রয়েছে। দেশের অন্যান্য রাজ্যে উপনির্বাচনের দিন ঘোষণা হলেও অসমে এখনই হচ্ছে না উপনির্বাচন। বরাকের ধলাই বিধানসভা কেন্দ্রে 3 আসনে রাজ্যের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, তবে এখনই নয়। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, ডিমার্কেশনের পর বিধানসভা আসনগুলোর এলাকা পরিবর্তন হয়েছে, কিন্তু উপনির্বাচন হবে পুরাতন বিধানসভার ভোটার তালিকা অনুযায়ী। তাই উপনির্বাচনের আগে পুরাতন হিসেবে ভোটার তালিকা প্রস্তুত করতে হবে নির্বাচন কমিশনকে। সুতরাং এখনই উপনির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। কাটি তেওঁলোকে আকৌ পুৰণা সমষ্টিৰ ভোটাৰ লিষ্ট বনাব লাগিব। যেনেকৈ এটা বিহালী বুলি আমি এটা নতুন সমষ্টি জানো, কিন্তু ইলেকশ্যন হ'ব পুৰণা সমষ্টিত। তাৰমানে তেওঁলোকে এমাহলৈ আকৌ ভোটাৰ লিষ্টখন নতুনকৈ বনাব লাগিব। সেইকাৰণে মই ভাবোঁ যে অসমত বাই ইলেকশ্যনটো বাকী ৰাজ্যতকৈ অকণমান দেৰি হ'ব। সাইলেন্সার বদল করে প্রচণ্ড আওয়াজ সৃষ্টিকারী বাইক চালকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে শিলচর ট্রাফিক পুলিশ। শনিবার থেকে শুরু এই অভিযানে এ পর্যন্ত 15টি বাইক আটক করেছে পুলিশ। শিলচর ট্রাফিক ইনচার্জ মানবজ্যোতি মালাকার জানান, শব্দ দূষণকারী 15টি বাইক দুদিনে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। আটক বাইক চালকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি কড়া বার্তা দিয়েছেন। অন্যান্য বছরের মতো এবারও শিলডুবির শঙ্করজ্যোতি গীতাশ্রমের 38তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে নানা কর্মসূচির মাধ্যমে। 3 দিনব্যাপী এই অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিনে নানা ধর্মীয় কর্মসূচির পাশাপাশি ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এদিন সনাতন ধর্ম সম্মেলনের পরিচালনায় ছিলেন আচার্য শ্রীমৎ জ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। শ্রী শ্রী শঙ্করজ্যোতি গীতাশ্রমের 38তম বর্ষপূর্তি উপলক্ষে 3 দিনব্যাপী বর্ণালী অনুষ্ঠানের আজকে দ্বিতীয় দিন। কালকে মূল অনুষ্ঠান, আগামীকাল বিশ্বেশী বিশান্তি গীতাযজ্ঞ। এই গীতাযজ্ঞ ভগবান গীতাতে বলছে
যথাযথ এই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভুৎখান ধর্মযুক্ত মানুষদের পরিত্রাণ সাধনায় বিনয় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনা সম্ভব আমি যোগে যোগে। ভগবান বলছে যখন ধর্মের অধর্ম বেড়ে যায় আমি ধর্ম সংস্থাপনের জন্য আসি, আর সাধুদের যখন পরিত্রাণ করার জন্য আর দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এই গীতা আমি অবতীর্ণ হই। আর গীতা হলো এমন একটা গ্রন্থ, হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই এই গীতাকে পড়তে পারে, মানতে পারে। আমরা এসেছি শ্রী শ্রী শঙ্কর জ্যোতি গীতাশ্রম শিলডুবি গ্রামে। এই বরাক উপত্যকার এই পবিত্র ভূমিতে আমরা 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আমাদের আজকের দ্বিতীয় দিবস চলছে। গতকাল আমাদের সাধু প্রবচন হয়েছে এবং আমাদের শোভাযাত্রা হয়েছে। আজকে আমাদের সকাল থেকে রুদ্রাভিষেক এবং গুরু পূজা এগুলি সম্পন্ন হয়েছে। এখন ইতিমধ্যেই সাধু ভান্ডারা সমাপ্ত হলো। তো আমাদের পরবর্তী অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় প্রবচন, ধর্মসভা শুরু হবে এবং আগামীকাল আমরা সকাল থেকে শ্রী শ্রী চণ্ডীপাঠ এবং শ্রী শ্রী বিশ্বশান্তি গীতা যজ্ঞ অনুষ্ঠিত হবে। সমস্ত বিশ্বের কল্যাণে আমরা প্রার্থনা জানাবো এবং দেশ ও জাতির কল্যাণে আমরা প্রার্থনা জানাবো। নূতন সরকার সবেমাত্র গঠিত হলো, আমরা প্রার্থনা করব যেন এই নূতন সরকার এবং নূতন উদ্যমে তারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর END কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার
038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। স্থানীয়দের ছাঁটাই করে পশ্চিমবঙ্গ থেকে শ্রমিক নিয়োগের অভিযোগে হিলারা রেল স্টেশনে রেল ট্রাক কংক্রিট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে সরব হয়েছে কাঠিগড়া যুব কংগ্রেস। আজ এ নিয়ে কাঠিগড়া যুব কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন বরভূয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল স্থানীয় সার্কেল অফিসারের কাছে স্মারকপত্র তুলে দিয়েছেন। 3 দিনের মধ্যে শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হলে তারা সড়ক অবরোধের হুমকি দিয়েছেন। আমরা বিহারা রেলটেক কোম্পানি লোকাল যারা লেবার কাজে রয়েছিল দীর্ঘ 14-15 বছর থেকে, তাদেরকে গত বছর বিহারা রেলটেক ম্যানেজার ছাড়িয়ে দিয়েছে লোকাল শ্রমিকদেরকে। গতিকে আমরা গত 1 বছর থেকে বিভিন্নভাবে যুব কংগ্রেস বা লেবার শ্রমিক যারা আছে তারা সবাই একসাথে মিলিয়ে আমরা বিভিন্ন প্রতিবাদ করেছি, আজকে পর্যন্ত সফল হয়নি। আজকে আমরা 3 দিনের সময়সীমা দিয়ে বিহারা রেলটেক কোম্পানিতে প্রতিবাদের মাধ্যমে ভারতীয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তালা ঝুলিয়ে দিতে বা শিলচর কালাই রাস্তা অবরোধ করতে বাধ্য হইনি। আমরা সার্কেল অফিসার মহাশয়কে মেমোরেন্ডাম কপি দিয়েছি। এখন আমরা ডিসি অফিসে গিয়ে মেমোরেন্ডামটি সাবমিট করব, কালাইন পুলিশেও দেব, বিহারা পুলিশেও দিব। আমরা 3 দিনের সময়সীমা দিয়েছি। যদি 14 তারিখের মধ্যে আমাদের সমস্যা সমাধান না হয় আমরা প্রতিবাদে নামতে বাধ্য হইনি। আমাদের রেলটেক কোম্পানি ম্যানেজার যারা দালালো 2-1 জনের কথা মতো উনি চলেছেন। আমরা যুব কংগ্রেস কমিটির পক্ষ হইতে মেমোরেন্ডাম দিয়েছি, গত 6 মাস থেকে আমরা করেছি। কিন্তু যদি এই 3 দিনের ভিতরে সমস্যা সমাধান না হয় কাঠিগড়া সমষ্টি যুব কংগ্রেস কমিটি শিলচর কালাইন রোডে অবরোধে বসবে। আমার নাম ফরিদ আহমেদ বরবইয়া। আমরা বিহারা রেল ট্রাক কংক্রিট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের শ্রমিক। আমরা প্রসেস মতো আমরা অনেক লেটার সবার কাছে লিখছি, কারো কাছে এরকম বাকি রাখছি না, কিন্তু আমরা আজ অবধি কোনো সলিউশন আমরা পাইছি না। 6 বছর আগে বাইর করা হয়েছে, আমরা 1 বছরের, কিন্তু আমরা 2 বছরের এগ্রিমেন্ট আসছিল, কিন্তু কোনো সলিউশন না পাইয়া আমরা লাস্ট মুহূর্তে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি আগামী 14 তারিখের ভিতরে যে কোনো আমরা আজকে সার্কেল অফিসারের কাছে আমরা মেমোরেন্ডাম লিখছি। আর এখন আমরা যাইমু জেলা শাসকের কারণে যদি আমরা 14 তারিখের ভিতরে কোনো আমরা সলিউশন না হয় তাহলে আমরা আগামী 15 তারিখে আমরা রোডে নামতে বাধ্য হইমু বা কোম্পানিকে তালা ঝুলিয়ে দিতে আমরা বাধ্য। আমরা কাজ প্রায় 2006 থেকে কাজ করি আই, কেন পুরাতন পুরাতন শ্রমিক আছে, কিন্তু 2 বছরের আমরা এগ্রিমেন্ট আসলো, লাস্ট 2 বছর এগ্রিমেন্টের আগেই তারা বের করে দিয়েছে আমাদেরকে অনেক চক্রান্ত করে। এটা কোনো কারণ নেই, তারা লোকাল শ্রমিককে ভাগ করিয়া তারা বাইরে থেকে শ্রমিক আনিয়ে দিলে তারা মানে কম টাকায় তারা কাজটা ফ্লাই করবো, এর লাগে আমরা লাভ হয়েছে। আর লোকাল শ্রমিক হইলে তারা টাকা বেশ দিতে লাগবে, এর কারণে। শ্রীকুনায় উদ্ধার হলো প্রায় 11 ফুট লম্বা একটি অজগর সাপ। শ্রীকুনার 2য় খণ্ড গ্রাম থেকে সাপটি উদ্ধার করেছেন ত্রিকাল চক্রবর্তী নামের এক সাপ উদ্ধারকারী। গ্রামের একটি বাড়ি থেকে সাপটি উদ্ধার হয়েছে, পরে ঘন জঙ্গলে সাপটি ছেড়ে দেওয়া হয়েছে। সুনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের আমলে 2016 সালে মধুরবন্দি গ্রামের রাস্তা নির্মাণের নামে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ হয়েছে বলে গতকাল অভিযোগ করে থানায় মামলা করেন বিধায়ক করিম। এ নিয়ে পাল্টা সরব হয়েছেন প্রাক্তন বিধায়ক আমিনুল। আজ এক সাংবাদিক বৈঠকে আমিনুল বলেন, 2016 সালে এই রাস্তার জন্য কোনো প্রকল্প মঞ্জুর হয়নি। মিথ্যের আশ্রয় নিয়ে জনগণকে বোকা বানাচ্ছেন করিম। এই রাস্তা নির্মাণে 2016 সাল নয়, 2023-24 সালে 1,46,00,000 টাকা মঞ্জুর হয়েছে বলে পাল্টা দাবি করেন আমিনুল। এই কাজ নিয়ে করিমের নীরবতা নিয়েও তোপ দাগেন বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ। সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুল আহমেদ বরভূয়া, খসরু আলম চৌধুরী, নুরুল খান প্রমুখ। কি কারণে
কি কারণে বিধায়ক মিস্তার আশ্রয় নিলেন, কাকে রক্ষা করার জন্য, কাকে বাঁচানোর জন্য? এই রাস্তার ঠিকাদার কে ছিলেন? এই ঠিকাদারকে বাঁচানোর জন্য কেন মিথ্যার আশ্রয় নিলেন? আর মিথ্যার আশ্রয় নিয়ে এই দক্ষিণ মনপুরের মধুরবন্দর গ্রামের 6 জন ব্যক্তিকে নিয়ে উনি নোংরা রাজনীতি করলেন, যারা আজকের এই দুনিয়াতে নাই, ওরা যারা মারা গেছে। এই মরা ব্যক্তিদেরকে নিয়ে যিনি নোংরা রাজনীতি করেন, ওনার আমার মনে হয় না ওনার রাজনীতি করার কোনো নৈতিক অধিকার আছে, কারণ ওনার পাওয়ার তোলার মাটি নাই। এর জন্য আজকে এই নোংরা রাজনীতি করতেছেন। কারণ গত লোকসভা নির্বাচনে উনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করেছিলেন, আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোনাইতে মাত্র 6000 ভোট পেয়েছে। আর উনি যে সেন্টারে ভোট দেন, আজকে 422 নম্বর এলপি স্কুল আপনার এটা তনরি পার্ট 2, ওই স্কুলে মাত্র 21টা ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। এর জন্য উনার যেহেতু পায়ের তলার মাটি নেই, এর জন্য উনি মিথ্যার আশ্রয় নিয়েছেন। আজকে ওই দক্ষিণ মনপুরের মানুষের কাছে উনি মাপ চাওয়া দরকার আছে, উনি মাপ চেতে লাগবে, কারণ ওই এলাকার মৃত ব্যক্তিদেরকে নিয়ে উনি নোংরা রাজনীতি করেছেন। কারণ কোনো ওই রাস্তাতে কোনো স্কিম স্যাংশন নাই। আজকে 3.5 বছর হয়েছে উনি বিধায়ক হয়েছেন, ওই তথ্যটা উনি কালেকশন করতে পারলেনি। ওই দিন যেদিন উনি ভাষণ রেখেছেন, উনি মোবাইলে দেখেছেন যে উনার কাছে তথ্য আছে, কিন্তু গতকালকে যিনি এফআইআর করেছেন, এই এফআইআর করতে গিয়ে উনি লিখেছেন যে ওই রাস্তার কথা উল্লেখ করেননি, বলছেন সমস্ত দক্ষিণ মনপুরের তদন্ত হোক। আজকে 48 লক্ষ টাকার অভিযোগ এনেছ, 48 লক্ষ টাকার তথ্য দিয়ে তুমি এফআইআর করো। নির্লজ্জের মতো, যেখানে সোনাইতে ঘটনা হয়েছে, সোনাই থানাতে তুমি এফআইআর করবে, মানুষকে বোঝানোর জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তুমি গিয়ে এসপি সাহেবের কাছে তুমি এফআইআর করেছো। ভালো রাস্তা কেটে দেওয়া হয় জলের পাইপ বসাতে গিয়ে বা মেরামতি করতে, কিন্তু এই কাটা অংশ মেরামত করা হয় না, কোনো রকমে মাটি দিয়ে গর্ত ভরে দেওয়া হয়। এরকমই এক দৃশ্য ধরা পড়ল চ্যাংকুড়ি রোডে। পুরো রাস্তা কেটে পাইপ বসানো হয়েছে, সামান্য মাটি দিয়ে জায়গাটি ভরাট করা হয়েছে, যার ফলে ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচলে অসুবিধে হচ্ছে। অসমান ওই জায়গায় কয়েকটি ই-রিক্সা এবং অটো পাল্টি খাচ্ছে, অনেকে আহত হয়েছেন। এভাবে ভালো একটি রাস্তা কেটে মানুষজনকে বিপদে ফেলা হচ্ছে, আর এই দৃশ্য শিলচর শহরের সর্বত্র। আজ নয়াদিল্লিতে নিজেদের বিভাগের দায়িত্ব গ্রহণ করলেন অসমের 2 কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং পবিত্র মার্গেরিটা। বন্দর, জাহাজ এবং জলপথ বিভাগের কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করলেন সর্বানন্দ সোনোয়াল। অন্যদিকে বিদেশ এবং বস্ত্র বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করলেন পবিত্র মার্গেরিটা। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শিলচরের জেলে কয়েদির আত্মহত্যা, মিলল ঝুলন্ত লাশ। মণিপুরের হিংসা লক্ষ্মীপুরের শরণার্থীর ঢল, সতর্ক কাছাড় পুলিশ। ভোটার তালিকা তৈরির পর রাজ্যে উপনির্বাচন এখনই নয়। সাইলেন্সারহীন বিকট আওয়াজের বাইক ধরতে বিশেষ অভিযান। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।